আলোচনা করবেন আমাদের দাওয়াতে তাবলীগের অন্যতম মুরব্বী নোয়াখালী জেলার জনাব মাওলানা গোলামুর রহমান সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সাদপন্থীর হাতে রর হাতের ক্রীড়নক, রয়ের হাতে পরিচালিত তার একটা ঘটনা আপনাদেরকে আমরা বলি। আমাদের 5 দিনের জোর হয় টঙ্গীর মাঠে, এটা সবসময় চলে আসছে। বিগত 17 সনের আমাদের জোর চলতেছিল সোমবার পর্যন্ত। যখন জোর চলছে তো দুপুর বেলায় আমাদের বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজি অর্থাৎ পুলিশ প্রধান যিনি, তারা 3 জন গেছেন পুলিশ পাহারায়, অনেক পুলিশ নিয়ে আমাদের টঙ্গীর ময়দানের বড়দের যে তাবু সেখানে গেছেন। সেখানে যাওয়ার পরে সমস্ত শুরাদেরকে একত্রিত করছেন, করে বলছেন আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে প্রতিনিধি হয়ে আসছি। বলছে প্রধানমন্ত্রীর কি মানি নিয়ে আসছেন বা ওনার কি অনুরোধ নিয়ে আসছেন? বলছে উনি অনুরোধ করছেন ভারতকে আপনারা মানা করেছিলেন এই জোরে যেন তাদের কোনো প্রতিনিধি না পাঠায়, কিন্তু তারপরও সাদ সাহেব 7 জনের একটা প্রতিনিধি সরাসরি বাংলাদেশে না পাঠাইয়া থাইল্যান্ড পাঠাইছে। আর থাইল্যান্ড থেকে তারা কাকরাইল আসি পৌঁছছে। আপনাদের জোর চলতেছে, আপনারা ওনাদেরকে যথাযোগ্য সম্মানের সহিত রাখছেন, কিন্তু জোরে আনেন নাই, আসার জন্য বলেন নাই। এখন তারা চাইতেছেন এই জোরে আগামীকাল দোয়ায় শরীক হওয়ার জন্য। বলছে তো আমাদের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এর অনুরোধ করলো? আমাদের প্রধানমন্ত্রীকে ভারতের সেইকালের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অনুরোধ করছে যে যেন ওনাদেরকে দোয়ায় শরীক হতে দেওয়া হয়। এরপরে আমাদের বড়রা জিজ্ঞাসা করছেন সুষমা স্বরাজ হিন্দু, সে মুসলমান না, তার অনুরোধ আমাদের প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর অনুরোধ নিয়ে আপনারা আসলেন, এটার ব্যাপার কি? বলছে সুষমা স্বরাজকে নরেন্দ্র মোদী নির্দেশ দিছে যেন আমাদের প্রধানমন্ত্রীকে সুপারিশ করা হয়। তো নরেন্দ্র মোদীও তো একজন অমুসলমান মুশরিক, তো তার কি? তিনি তাবলীগের দোয়ার ব্যাপারে কি জানেন? বলে ওনাকে সাদ সাহেব অনুরোধ করছেন। তো আমরা বুঝতে পারলাম তাদের মূল হলো কুফর, তাদের মূল হলো ইসলামকে ধ্বংস করা। সাহাদের কোরআন হাদিসের যে সমস্ত অপব্যাখ্যা করছে, এটার দ্বারাই বোঝা যায় সে দিন চায় না, সে মুসলমানকে বিভক্ত করে ধ্বংস করা চায়। সে বলে যাকাত যদি মাদ্রাসায় দেয় জায়েজ হবে না, যাকাত আদায় হবে না, তো মাদ্রাসার গরিব ছাত্ররা কি খেয়ে বাঁচবে? সে বলে যদি কোরআন শরীফের অর্থ না জানে তো না জানার কারণে ওয়াজিব তরকের গুনাহ হবে। সাধারণ মানুষ কোরআন শরীফের কি অর্থ জানে? অর্থ যদি না জানে সে নামাজ পড়বে কেন গুনাহগার হবে? তো তারা নামাজ পড়বে না। সেভাবে সে আলেম ওলামারা যে কামাই করে এটা বেশ্যার কামাই চেয়ে নিকৃষ্ট। তো আলেম ওলামাও শেষ, তালেবে ইলমও শেষ, সাধারণ পাবলিকও শেষ। নবীদের সমালোচনা করছেন, আমাদের নবীর সমালোচনা করছে, মুসা আলাইহিস সালামের সমালোচনা করছেন, ইউসুফ আলাইহিস সালামের সমালোচনা করছেন। এই ব্যক্তি মুসলমান আছে কিনা আল্লাহ জানে। তার পক্ষে যারা আছে তারা সন্ত্রাসী। আমরা প্রশাসনের কাছে তাদেরকে নিষিদ্ধ করার এই দাবি জানাচ্ছি। তাদেরকে বাংলাদেশের কোথাও তাদের যেন আস্তানা না থাকে, তারা মার্কাজের নামে ষড়যন্ত্রের আস্তানা যেন তৈরি করতে না পারে, আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো।